আপনি কি জানেন ইসলামের স্বর্ণ যুগেও এমন কিছু মানুষ ছিল যারা আল্লাহর ওপর ভরসার নাম করে কোনো খাবার বা টাকা ছাড়াই হজে চলে যেতেন? আর মক্কায় পৌঁছে তারা কি করতেন শুনলে আপনি অবাক হবেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়েমেনের কিছু মানুষ হজে যেতেন কিন্তু সাথে কোনো খাবার বা পাথেয় নিতেন না। তারা বলতেন, আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করেছি। কিন্তু সমস্যাটা হতো মক্কায় পৌঁছার পর পেটের দায়ে তারা তখন মানুষের কাছে হাত পাততেন বা ভিক্ষা করতেন। তাদের এই ভুল ধারণা ভাঙার জন্যই মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াত নাজিল করেন, তোমরা হজের সফরের সাথে পাথেয় নিয়ে যাও, আর জেনে রেখো নিশ্চয়ই তাকওয়াই হল সর্বোত্তম পাথেয়। সুনানে আবু দাউদ হাদিস নং ১৭৩০। এই হাদিস থেকে আমরা বড় একটা শিক্ষা পাই। ইসলাম আমাদের অলস হতে শেখায় না। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলের জন্য আল্লাহর উপর নির্ভর করাই হল আসল ভরসা। আপনি পড়াশোনা না করে বলবেন আল্লাহ পাশ করিয়ে দেবেন, এটা তাওয়াক্কুল নয়, এটা বোকামি। আগে নিজের প্রস্তুতি নিন, তারপর আল্লাহর সাহায্য চান। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আপনি মনে করেছিলেন শুধু দোয়াই যথেষ্ট, কিন্তু পরে বুঝেছেন পরিশ্রমও দরকার ছিল? আপনার মতামত কমেন্টে জানান, দেখি কার গল্পটা সবচেয়ে শিক্ষণীয়। দ্বীনি বিষয়ে এমন সুন্দর সুন্দর হাদিস এবং সঠিক ব্যাখ্যা জানতে আমাদের এই পেজ বা চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সঠিক জ্ঞানই আপনাকে বিভ্রান্তি থেকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।